মাছের ডিম দিয়ে আলু ভেন্ডি একবার খেলেই মন ভরে যাবে। শুধু আলু ভেন্ডি নয়, আজকের রেসিপিতে আছে এক বিশেষ টুইস্ট, মাছের ডিম। এই সহজ ঘরোয়া উপকরণগুলো একসাথে মিশে তৈরি হয় এক অসাধারণ স্বাদের রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, মাছের ডিম দিয়ে আলু ভেন্ডি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। মাছের ডিম দিয়ে আলু ভেন্ডি তৈরি করার জন্য আমি কিছু সবজি একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে দুটো আলু নিয়েছি, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ভেন্ডি, ভেন্ডিগুলোকে ধুয়ে ভেন্ডিগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, আর 4-5 কোয়া নিয়েছি রসুন, আর নিয়েছি দুটো ছোট মাপের পেঁয়াজ, পেঁয়াজটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। 4-5টি মতো কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা বড় টমেটো, টমেটোটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই তরকারিটা করার জন্য মেন উপকরণ হলো মাছের ডিম। আমি এখানে 250 গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর কিছু মশলাও একসাথে আমি রেডি করে নিয়েছি। প্রথমত নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নিয়ে নিয়েছি নুন, 1 চামচ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। এখন যে আমি এই ডিমটা নিয়েছিলাম, ডিমটা ধোয়া হয়ে গেছিল, আর সেই ডিমের মধ্যে আমি সামান্য একটু হলুদ আর সামান্য একটুখানি নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আর ডিমটাকে আমি একটু কেটে কেটে মাখিয়ে নেব, কারণ এই ডিমটা অনেকটা একসঙ্গে দলা পাকিয়ে থাকে, তাই খুব ভালো করে ডিমটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। ডিমে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে দিয়ে দিয়েছি এখানে 3-4 চামচ মতো সর্ষের তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দেব। খুব আস্তে আস্তে ডিমটাকে আবার আমি একটা পিঠ আবারও ভেজে নেব। আমি এইভাবেই ডিমের দুটো পিঠ ভেজে নেওয়ার পর ডিমগুলোকে একটু হাতার সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে কড়া করে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি ডিমগুলোকে তুলে নিলাম। ডিমটা ভেজে নেওয়ার পর আমি কড়াইতে আবারও 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা তারপর খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে 1/2 চামচ মতো গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এখানে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে দিয়েও খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব। একটু হালকা ভেজে নেওয়ার পর আমি যে রসুন নিয়েছিলাম 3-4 কোয়া মতো, সেই রসুনটাকেও গ্রেট করে নিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদাটাকেও গ্রেট করে নিয়েছিলাম। সেই গ্রেট করা আদা রসুন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ, আদা এবং রসুন একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 3 থেকে 4টি মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাকেও আমি দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে সমস্ত মশলাগুলোকে একটু হালকা আমি ভেজে নেব। আর এই সময় আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়। তারপর খুব ভালো করে আমি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নেব। আর খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়বে, তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়েও একটু এদিক ওদিক করে নাড়ানোর পর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলোকে। ভেন্ডিগুলোকে দিয়েও খুব ভালো করে আমি সমস্ত সবজিগুলো একসাথে কিন্তু একটু হালকা ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে আমি কিন্তু সবজিটাকে একটু 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। তারপর সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর
এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে দিয়েও খুব ভালো করে আমি সমস্ত সবজিগুলোর সাথে খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে কষিয়ে নেব। খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণে জল। আমি এই তরকারিটা একটু মাখো মাখো রাখবো, তাই খুব বেশি জল ব্যবহার করলাম না। আপনারা চাইলে একটু বেশি জল ব্যবহার করে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো চিনি। তারপর তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পর ঢাকা খুলে আবারও আমি তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর দেখুন তরকারিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আলু ভেন্ডি সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরো 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। আর দেখুন আমাদের মাছের ডিম দিয়ে আলু ভেন্ডির তরকারি কিন্তু একদম রেডি। আর এটি খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে লাগে অসাধারণ স্বাদের। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।